ছবির শুরুতে আমাদের এক স্কুল কাপালদের দেখানো হয়, দুজনে একসাথে পড়াশোনা করত। স্টিলম্যান খুব বুদ্ধিমান ছিলেন এবং ডেবি ঠিক যেমন সুন্দর ছিল। তাদের প্রেমের গল্পটাও খুব কিউট। একদিন ডেবি স্টিলম্যানকে তার সাথে দেখা করতে ডাকে, কারণ সে তার সাথে কথা বলতে চেয়েছিল। যখন তারা দেখা করে, ডেবি স্টিলম্যানকে বলে, আমি তোমার সাথে আর বাঁচতে চাই না, আর আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাই। ডেবি আবার একই কথা বলেন, আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। ডেবি তৃতীয়বারের মতো একই কথা বলেন। আমরা জানি যে স্টিলম্যান বারবার এই সব করছিল। তার একটা টাইম মেশিন ছিল এক্স, যার সাহায্যে তিনি বারবার এসব করতে থাকেন, যাতে ডেবি তার সিদ্ধান্ত পরিবর্তন করে। প্রতিবারই সে ডেবিকে উপলব্ধি করার চেষ্টা করছিল যে বিচ্ছেদের সিদ্ধান্ত সঠিক নয়, কিন্তু ডেবি সবসময় নতুন কিছু বলে এবং তাদের মধ্যে সম্পর্ক শেষ করার চেষ্টা করে। এরপরে আমাদের অতীতের দৃশ্য দেখানো হয়, ডেবি এবং স্টিলম্যান কিভাবে দেখা হয়েছিল। স্টিলম্যান খুব বুদ্ধিমান ছাত্র ছিলেন এবং ডেবি পড়াশোনায় ঠিক ছিল। তিনি সবসময় ডেবিকে তার মনের কথা বলতে চেয়েছিলেন, কিন্তু তিনি বলতে পারেননি। ডেবি তার স্কুলের পরে একটি ক্যাফেতে খণ্ডকালীন চাকরি করতেন। স্টিলম্যান যখন সেই ক্যাফেতে যায়, তার বন্ধু তাকে সেখানে বলে, এক্স, আপনার মনের কথা ডেবিকে বলা উচিত। সে গিয়ে ডেবির সাথে কথা বলে, আর এভাবেই তারা বন্ধু হয়ে যায়। আর ধীরে ধীরে এই বন্ধুত্ব প্রেমের রূপ নেয়। কিন্তু এই সম্পর্কে আসার পর স্টিলম্যান অনেক ভুল করে, যার কারণে তাদের সম্পর্কের ব্যবধান তৈরি হয়। ডেবি সবসময় স্টিলম্যানের ভুল উপেক্ষা করতেন, কিন্তু যখন একটি বছর চলে যায় এবং কিছুই ঠিক থাকে না, ডেবি স্টিলম্যানের সাথে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেয়। এই ব্রেকআপের পর ভেঙে পড়েন স্টিলম্যান। তখন সে একটা ধারণা পায়। সে মনে করে যদি সে সময় ফিরে যায় এবং তার ভুল সংশোধন করে, তারপর সবকিছু ঠিক হয়ে যাবে, আর ডেবি তাকে ছাড়বে না। এই সবের জন্য তিনি একটি টাইম মেশিন তৈরি করেন, যার সাহায্যে সে তার অতীতে ফিরে যেতে পারত। কিন্তু এই যন্ত্রটি কেবল তার মনকে অতীতে নিয়ে যেতে পারে। এই সময় তার মরদেহ উপস্থিত থাকবে এবং আমরা গল্পের শুরুতে যেমন দেখেছি, স্টিলম্যান সবসময় সময়ের পিছনে ছিল, যে সব এই প্রোগ্রামের অংশ ছিল। তিনি খুব চেষ্টা করেছিলেন যে ডেবি যেন তার সাথে সম্পর্ক শেষ না করে। তার সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত নয়, কিন্তু প্রতিবারই ডেবি তাকে এমন সব কথা বলেছে যেখানে শুধু তারই দোষ ছিল। এবং এইভাবে তিনি যতটা চেয়েছিলেন ডেবির সময়কে অনুসরণ করেছিলেন, কিন্তু এই তালিকায় তার ভুলগুলো ছিল অনেক দীর্ঘ। এখন স্টিলম্যান আবার বর্তমানে ফিরে আসে। সে বুঝতে পেরেছিল সে কত ভুল করেছে, যা সঠিক হতে পারে না, কিন্তু এখন সে তার ভুল সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। সে তার মেশিনে কিছু প্রোগ্রাম করে যাতে সে তার ভুলগুলো মুছে ফেলতে পারে। সে তার সমস্ত স্মৃতি কম্পিউটারে রাখে এবং একে একে মুছে দেয়। তখনই তার বন্ধু পিয়া সেখানে যায়। তিনি স্টিলম্যানের টাইম মেশিন আবিষ্কারের কথাও জানতে পারেন। সেও বলে তার অতীতে যেতে। এখন এই দুজন টাইম মেশিনের মাধ্যমে তাদের অতীতে চলে গেছে। তারা সেই সময়ে পৌঁছায় যখন স্টিলম্যান ডেবির বন্ধুদের বকাঝকা করে, কারণ তারা তার প্রিয় সিনেমা নিয়ে মজা করছিল, যার কারণে স্টিলম্যান বিরক্ত ছিলেন এবং তিনি তাদের অনেক খারাপ কথা বলেছিলেন। এখন এই মুহূর্ত, সে অতীতের মুহূর্ত ঠিক করতে এসেছিল। এখানে স্টিলম্যানের বন্ধু বলেছেন, এই সময় আপনি ডেবির বন্ধুদের তিরস্কার করবেন না। কিন্তু যখন সময় আসে, স্টিলম্যান আবার তার বন্ধুদের তিরস্কার করে। স্টিলম্যান নিজেকে নিয়ন্ত্রণ করে না, কিন্তু এবার তিনি আবার এই লুপ তৈরি করেন, আর এবার তিনি নিজেই তার সিনেমা নিয়ে মজা করতে শুরু করেন। আর এভাবেই এই মুহূর্তটা তার সুখে পরিণত হয়েছিল। এই ভুলটি স্টিলম্যান দ্বারা সংশোধন করা হয়েছিল। তারপর সে তার দ্বিতীয় ভুল শুধরাতে যায়, যেখানে ডেবি তাকে গান গাইতে চেয়েছিলেন, কিন্তু স্টিলম্যান তাকে প্রত্যাখ্যান করেছিলেন এবং এই কারণে ডেবি খুব দুঃখিত ছিল। কিন্তু এবার স্টিলম্যান তাকে অনুমতি দেয় এবং তার প্রশংসাও করেন, যার কারণে এই সময়টাও তার দুঃখের সঙ্গে সুখে পরিণত হয়। তারপর স্টিলম্যান ধীরে ধীরে তার ভুলগুলো ঠিক করে। সেখানে আমরা দেখি স্টিলম্যানের বন্ধু মেয়েটিকে পছন্দ করেছে। সেও তার জীবনে অনেক ভুল করেছে তার সাথে, যা ঠিক করতে তিনি তার অতীতে স্টিলম্যানের সাথে এসেছিলেন, কিন্তু তিনি তা ঠিক করতে পারেননি, যার কারণে স্টিলম্যানকে আবার এই লুপ চালাতে বলা হয়। স্টিলম্যান লুপ চালানোর চেষ্টা করছিল, কিন্তু দৌড়াতে পারেননি, কারণ তার ডিভাইস ঠিকমতো কাজ করছিল না। এখন সেই ডিভাইসের ক্ষতির কারণে তারা দুজনেই অতীতে আটকে গেছে। স্টিলম্যান কোনোভাবে সেই ডিভাইসটি ঠিক করে এক্স, কিন্তু তারপরও একটা ত্রুটি ছিল। একটা
ভুল ছিল। তিনি আবার সময় লুপ পুনরাবৃত্তি করতে সক্ষম হবে না। সেই যন্ত্র তার সময় বারবার ফিরিয়ে আনতে পারে না। তার ভুল শোধরানোর একটাই সুযোগ থাকবে। এখন স্টিলম্যান সেই সময়ে যায় যেখানে সবাই নাচছিল একটি ধর্মের পোশাক। তারপর দেবীও তাকে বলেছিল যে সে নাচতে চায়, কিন্তু স্টিলম্যান তাকে প্রত্যাখ্যান করেন, যার জেরে তাদের মধ্যে হাতাহাতি হয়। আর সেই লড়াই চলে দীর্ঘক্ষণ। কিন্তু এবার স্টিলম্যান তাকে প্রত্যাখ্যান করেন না, তার সঙ্গে নাচও করেন তিনি। স্টিলম্যানের দুঃখের মুহূর্তটিও সুখে পরিণত হয়। অন্যদিকে স্টিলম্যানের বন্ধু তার পছন্দের মেয়েটিকে নিয়ে খুশি ছিল, নিজের ভুলগুলোও শুধরে নেন। এখন একদিন আমরা স্টিলম্যানকে একটি ক্যাম্পে দেখতে পাই। এই দিনেই ডেবি স্টিলম্যানের সাথে ব্রেক আপ করে। তবে এখন তাদের বিচ্ছেদ নেই, কারণ স্টিলম্যান তার সব ভুল শুধরে দিয়েছিলেন। সে এখন খুব খুশি ছিল। সব ভুল শুধরে সে বর্তমানের মধ্যে আসে। এখন সময় যখন স্টিলম্যান এলো, এই সময়টি ছিল তার এবং ডেবির বিচ্ছেদের 2 মাস পর। এখানে স্টিলম্যান দ্রুত ডেবিকে ডাকে, যাতে সে জানতে পারে ডেবি তাকে ছেড়ে গেছে কিনা। ডেবি যখন তার সাথে ফোনে কথা বলে, তিনি তার সাথে খুব সুন্দরভাবে কথা বলছিলেন। স্টিলম্যান বুঝতে পারে যে ডেবি এখনো তার সাথে আছে, তিনি তাকে ছেড়ে যাননি। স্টিলম্যান খুব খুশি ছিল। সে ডেবির সাথে দেখা করতে তার বাড়িতে যায়, যার দৃশ্য আমরা 2 বছর পর দেখতে পাই, যেখানে স্টিলম্যান এবং ডেবির জীবন খুব ভালোই চলছিল। একদিন তারা হোটেলে খেতে যায়। তাদের জীবন খুব ভালো ছিল, কারণ স্টিলম্যান কোনো ভুল হতে দেননি। যদি এটা হয়ে থাকে তাহলে তিনি ক্ষমা চাইতেন, কিন্তু তাদের লড়াই না থাকায় তাদের সম্পর্ক খুব বিরক্তিকর হয়ে উঠছিল। কারণ পৃথিবীর কোনো সম্পর্কই ভালো চলে না। মানুষ মারামারি সম্পর্কের অংশ, কিন্তু এখন তাদের সম্পর্ক ভালোই চলছিল। ডেবি স্টিলম্যানের সাথে বিরক্ত হয়ে উঠছিল। এখানে স্টিলম্যানও সেটা বুঝতে পেরেছিলেন। ডেবিকে খুশি করার জন্য তিনি তার সমস্ত ভুল মুছে দিয়েছিলেন, এবং একভাবে তিনি ডেবির জীবনকে নিজের মতো করে চালাচ্ছিলেন। এখন সে সিদ্ধান্ত নেয় সে তার অতীতে যাবে এবং সেই মুহূর্তটি শেষ করবে, যার কারণে তারা একে অপরের ঘনিষ্ঠ ছিলেন। তাহলে ডেবি তার জীবনে সবসময় সুখী হবে। তিনি এই সব করছেন কারণ তিনি ডেবিকে খুশি দেখতে চেয়েছিলেন, তার সাথে থাকুক বা না থাকুক। কিন্তু তার বন্ধু তাকে তা করতে নিষেধ করে, কারণ স্টিলম্যানের টাইম মেশিনের সাথে তার জীবন খুব ভালোই চলছিল। এখন তিনি চান না যে স্টিলম্যান সেই সময়ে ফিরে যান এবং সবকিছু নষ্ট করে দেন। তখনই ডেবি সেখানে আসে। তিনি এই টাইম মেশিন সম্পর্কেও জানতে পেরেছিলেন। এখন স্টিলম্যানকেও তাকে সবকিছু বলতে হবে। সে এখন তাকে পুরো ঘটনা খুলে বলে, কিভাবে তিনি টাইম মেশিনের মাধ্যমে তার সম্পর্ক বাঁচানোর চেষ্টা করেছিলেন, তার ব্রেকআপ বন্ধ করে, তার ভুলগুলো ঠিক করে। সে ডেবিকেও সেটা বলে তার ব্রেকআপ বন্ধ করে, তার ভুলগুলো ঠিক করে। সে ডেবিকেও সেটা বলে মেশিনের কারণে তিনি তার এবং ডেবির অনেক সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। এই কথা শুনে ডেবি খুব দুঃখ পায়। এটা শুনে মনে হলো স্টিলম্যান তার জীবন নিয়ন্ত্রণ করছে। সবকিছু বলার পরে স্টিলম্যান ডেবিকে প্রতিশ্রুতি দেয় সে সবকিছু ঠিক করে ডেবির জীবন থেকে চলে যাবে। পরে স্টিলম্যান এবং তার বন্ধু টাইম মেশিন চালু করে এবং অতীতে পৌঁছায়। কিন্তু সেখানে পৌঁছানোর পর তার বন্ধু তাকে থামানোর চেষ্টা করে যে সে কিছুই পরিবর্তন করে না, এটা যেমন আছে চালিয়ে যান। কিন্তু এখন স্টিলম্যান তার মন পরিবর্তন করেন না। তিনি বলেছেন যে আমি এখানেই থাকবো এবং কখনো আমার বর্তমানের কাছে যাব না। সেজন্য তিনি অতীতে তার ডিভাইসটিও আনেননি যে তিনি এখানে থাকতে পারেন। স্টিলম্যান তার সময়ে ছিলেন যখন তিনি প্রথমবার ডেবির সাথে দেখা করেছিলেন। একটা বই ফেরত দিয়ে তারা বন্ধু হয়ে গেল। কিন্তু এবার স্টিলম্যান বইটির কথা না বলে চলে যান এবং ডেবির সাথে কথাও বলে না। সেখানে আমরা ভবিষ্যতে ডেবি দেখতে পাই। কে বুঝতে পেরেছিল যে স্টিলম্যান তার সুখের জন্য সবকিছু করছে। তিনি টাইম মেশিনের সাহায্যে তার অতীতে পৌঁছেছেন। সেই সময় সে ডেবির মনের অতীতে চলে যায়। তিনি স্টিলম্যানকে কল করেন এবং তাকে জিজ্ঞাসা করেন কেন তিনি তার সাথে কথা বলছেন না। এটা দেখে স্টিলম্যান বুঝতে পারে ইনি ভবিষ্যতে ডেবি। তারা এখন সিদ্ধান্ত নেয় যে কেন তাদের জীবনে এত বড় মারামারি হবে না। তারা একে অপরের সাথে বসে কথা বলবে, তারা তাদের সমস্যার সমাধান করবে, কিন্তু তারা একে অপরকে ছাড়বে না। তাদের সম্পর্ক এখন একেবারেই ভালো। তাই আপনার এত সুন্দর সম্পর্কগুলোকে বাঁচাতে আপনার ভুলের জন্য ক্ষমা প্রার্থী এবং বসে আপনার ঝগড়া ঠিক করুন, কোথাও যেন দেরি না হয়। অন্যথায় আপনাকে স্টিলম্যানের মতো একটি টাইম মেশিন তৈরি করতে হবে। আর এই শুভ সমাপ্তির মধ্য দিয়ে এই ছবির গল্প এখানেই শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার পেজটাকে ফলো করে দিবেন। ধন্যবাদ।